কে আমার সুন্দর দুটি পালা দেওয়ার জন্য আর একটু বেশি ধন্যবাদ জানাই আমাদের মাঝে যিনি এতক্ষণ বক্তব্য রাখলেন আপনাদের এই এলাকার সেবার জন্য, শান্তির জন্য, মানুষের সুখের জন্য যিনি কষ্ট স্বীকার করছে। এক পর্যায়ে বলতে গেলে আমি রজ্জবদনের দেশি ভাই, কারণ আমার জেলা হলো বরিশাল আর এর পরের জেলাই হলো আমার ভাইজানের জেলা, তারপরে দক্ষিণবঙ্গ যেহেতু। আর আমাদের এলাকার সন্তান, সে আপনাদের সেবার জন্য যে খাটছে, এটাই হলো সবচাইতে আমার নিজের কাছে অনেক আনন্দ, অনেক ভালো। আরেকটি বিষয় হলো, যেই লোক সুর, সঙ্গীত, গান ভালোবাসে তার দ্বারা কখনো অনৈতিক কাজ সম্ভব না, সেটা যেই হোক। আর সুরকে যে ভালোবাসে না, গানকে যে ভালোবাসে না, তার দ্বারা মানুষ হত্যা করা অসম্ভব কোনো কিছুই না। অতএব সুরে বাবাজি, সুরকে যারা ভালোবাসে, গানকে যারা ভালোবাসে, তাদের দ্বারা সমাজ উন্নয়ন হয়, দেশ উন্নয়ন হয়, মানুষের উন্নতি হয়। তাই বিশেষ করে এলাকায় নাম্বার দিয়ে গেছে আমার ভাইজান, ঠিক আছে, কিন্তু বেশি জরুরি দরকার হলো আমরা বাউল শিল্পী যারা, তাদের হলো আপনার নাম্বার দরকার। কারণ হলো আমরা অনেক সময় গান শেষ করে সকালবেলা আজানের আগেই অনেক সময় রওনা দিয়ে যাইগা। এটা যাওয়ার সময় অনেকে আমাদের ভয় লাগে। এই অঞ্চল দিয়েই তো বেশিরভাগ আমরা গান করি, আর সেই গানের সময় যাইতে আসতে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হই। অতএব আমার ভাইজান যে কথা বলেছে এটাই সবচেয়ে বড় কথা। পুলিশ প্রশাসন কখনো কোনোদিন ডাকাত, চোর এগুলিকে নিধন করা সম্ভব না যদি আপনারা সহযোগিতা না করেন। আপনারা সহযোগিতা করলেই তাদের পক্ষে সম্ভব এই দেশ থেকে নেশা মুক্ত করা, এই দেশ থেকে সন্ত্রাস মুক্ত করা, এই দেশ থেকে ভালো মানুষ গড়ার কারিগর তারা, কিন্তু তাদেরকে সঙ্গ দিতে হবে। আর সবচাইতে আরেকটু কথা আমি আমার ভাইজানের সাথে অ্যাড করব, সেটা হলো আমাদের বর্তমান যুগে যাদের ঘরে আপনারা গান শুনতে আসছেন, যারা অনেক বাবাজিরা গান শুনতে আসছে, অনেক মায়েরা গান শুনতে আসছে, কিন্তু আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার সংসারের পরিবারের যারা, আপনি একা গান শুনতে আসছেন, আপনি শুধু গানের বেলা না, আপনি গান শুনতে যান বা ওয়াজ শুনতে যান, যেখানেই যান আপনার পরিবারবর্গ সাথে নিয়ে যাবেন। তাতে কি হবে, এই গানের থেকে আল্লাহ আল্লাহ রসুলের কথা তারা শুনে, তারা সঙ্গীত শুনে ভিতরে হৃদয়ে ওইটা ঢুকাবে। আপনি ওয়াজ শুনতে যাবেন, সেখানে ওয়াজ শুনে, নবীর আল্লাহর কথা শুনে, নামাজের কথা শুনে তারা ভিতরে ওইটা ঢুকাবে। আপনি ঘরে যখন নামাজ পড়তে দাঁড়াবেন, আপনি একা একা ঘরে দরজা লাগায় নামাজ পড়তেছেন না, আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন সবাইকে ডাক দিবেন, ছোট ছোট বাচ্চা তাদেরকে ডাক দিবেন, ডাক দিয়ে আপনি নামাজে দাঁড়াবেন। ছোট বাচ্চারা নামাজ তো পড়বে না, কিন্তু তারপরেও আপনি যেভাবে নামাজ পড়তেছেন ওইটা দেখে দেখে ও শিখবে। আপনি বাহিরে যাচ্ছেন, চাকরিতে যাচ্ছেন, সকালবেলা বের হয়ে যাচ্ছেন, সন্ধ্যার পরে এসে আপনি বাড়িতে খাবার দাবার করে আপনি ঘুমায় পড়লেন, আপনার ছেলেটা কি করছে, কাদের সাথে ঘুরছে, কাদের সাথে সঙ্গ দিচ্ছে, ছেলেটা তার রুমে ঠিক মতো ঘুমাইলো কিনা, এটা দেখার দায়িত্ব বাবা মায়ের। জন্মদাতা বাবাকে বাবা বলে ডাকে না, এখন কে এক পদের নিশা বেরিয়েছে তার নামে কয় বাবা। এইগুলি থেকে পরিত্রাণ পাওয়ার একটাই উপায়, সেটা হলো আপনাদের বাবা মা যারা আছেন, যদি দেখেন যে না ছেলেটা আমার কথা মানে না, শোনে না, সে অন্য লাইনে চলে যাচ্ছে, তখনই আপনারা প্রশাসনের সাহায্য নেবেন যে আমার এই ছেলেটা লাইনচ্যুত হয়ে যাচ্ছে। সবাই সবার জন্য। যাই হোক, কথাটুকু আমি শেষ করলাম। আমার এবার গান থাকবে, যেহেতু বড় পীরের পালা দেওয়া হয়েছে আমাকে, আমার মিয়া ভাই আবুল সরকার সাহেব, তাকে দেওয়া হয়েছে খাজা বাবার পালা। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা বাবা দুজনই সৃষ্টিতে আউলিয়া। তারা এই পৃথিবীতে এসে কর্ম করে আউলিয়া হন নাই, তারা মোকামে আর রায় যখন আমরা রুহানিতে ছিলাম, সকলেই ছিলাম রুহানিতে, সেই রুহের ভেদ বিচার করলে সেখানে কেউই ছোট কেউ বড় নয়, সবাই সমান। অতএব সেখানে মর্যাদায় একটু ভিন্ন ছিল। নবীদের কাতার, নবীদের কাতার প্রথম, তারপরে ছিল অলিদের কাতার। ছোট ছোট বাজাও। অলিদের কাতার থেকে রুহানি
আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর রুহটা লাফ দিয়ে গিয়ে নবীদের কাতারে যাইতে চায়। আমার নবী বলে, হে আব্দুল কাদের, হে রুহু, তুমি একটা কাজ করো, আমার পরে আর নবী আসবে না, নবীর কাতার শেষ, অতএব ওলিদের কাতারে তুমি দাঁড়াও, তুমি হবে সমস্ত ওলিয়া উলিয়াদের সর্দার। তাই সেই বড় পীর আব্দুল কাদের জিলানী এই পৃথিবীতে আসার আগে অনেকগুলি কেরামতি ঘটনা দেখিয়ে তারপরে পৃথিবীতে এসেছে। আমি সেখান থেকে একটি গান রাখি, তারপরে দু একটি কথা বলার জন্য চেষ্টা করি। জন্মের আগে বড় পীরে যাই নবীজির বাড়ি, জন্মের আগে বড় পীরে যাই নবীজির বাড়ি, বড় পীর করছে একদিন চুরি চুরি, বড় পীর করছে একদিন চুরি, আয়েশা সিদ্দিক ছিল নবীর বউ, আরে স্বপ্ন যোগে দেখে মায়ের দুধ খাইতেছে কেউ, মায়ের ঘুম ভাঙিয়া না দেখিয়া উঠে চিৎকার মারি, ঘুম ভাঙিয়া না দেখিয়া উঠে চিৎকার মারি, বড় পীর করছে একদিন চুরি চুরি, বড় পীর করছে একদিন চুরি, জন্মের আগে বড় পীরে যায় নবীজির বাড়ি, বড় পীর করছে একদিন চুরি। বড় পীর কিভাবে চুরি করলো? আমার দয়াল নবীর স্ত্রী ছিল 13 জন, মতান্তরে 14 জন। সবচাইতে কনিষ্ঠ ছোট স্ত্রী ছিল আয়েশা সিদ্দিকা, তার নাম। আয়েশা সিদ্দিকাকে আমার দয়াল নবী যখন বিয়ে করে তখন আয়েশা সিদ্দিকার বয়স ছিল 6 বছর। 6 বছর বয়সে বিয়ে করে 9 বছর বয়সে আমার দয়াল নবী মা আয়েশাকে তার ঘরে তুলে নেয়। আমি কথাগুলি বলার আগে একটু কথা বলে নিব। এই যে ক্যামেরাগুলি যারা, এটা তো অবশ্যই ইউটিউবের চ্যানেল, তাই তো? আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আমি কোথাও অন্তত না আমার গান ইদানিং, আমি আপনারা ইউটিউব খুঁজলে দেখবেন আমার পালা গান খুব কম ইউটিউবে। আমি ইউটিউবে কোনো গান দিই না, কারণ এই ইউটিউবওয়ালারা হইল আজকে আমাদের বাউল জগৎটাকে বেশিরভাগই ধ্বংস করে ফেলেছে বললেই চলে। মানে আমি যেই গানগুলি বলি, যেই কথাগুলি বলি, এই কথাগুলি সব তারা ছাড়ে না। দেখবেন আপনারা ইউটিউব খুঁজলে দেখবেন আমি যে কথাগুলি বলছি, এই গল্পগুলি বলছি, ঘটনাগুলি বলছি, এই ঘটনাগুলি পুরা তারা ছাড়ে না। তারা ছাড়ে কেটে কেটে, তাদের ভিউ আসবে যেই কথায়, ওই কথাগুলি ছেড়ে তাদের ডলার ইনকাম হবে, সেই ডলার ইনকামের কথাগুলি ছাড়বে। এই কথাগুলি ছাড়তে গিয়ে দেখা যায় আজকে দেখেন শরীয়ত সরকারের অবস্থা। কথাটুকু তিনি বলেছে একটু বেশি, কিন্তু যা না বলেছে তার চাইতে বেশি ইউটিউব লাগায়া আগের কথা পরের কথা সব ফালাই দিয়ে মাঝখানের কথাটুকু রেখে দিয়ে দিয়েছে। এমনি ভাবে এই কথাগুলি আপনি ভিডিও করবেন ঠিক আছে, কিন্তু আমার কথা সব দিতে হবে। আর যদি সব নেই, এটা মাথা ঝুলে লইব না, আপনি সকালবেলা এডিটিং করে আমার কথা ফালাইবেন, এটা আমি জানি। অতএব আমি আপনার প্রতি অনুরোধ করি, এই কথাগুলি আপনি নিলে এতে আপনার ব্যাটারিও লস হইব, তারপরে আপনার ওই ফিতাও শেষ হইব। এটা না কইরা আপনি আমার কথাগুলি সময় বন্ধ রাখেন। আমি যখন গান করব এই গানগুলি সব আপনি ভিডিও করেন, তাতে আমার দুঃখ নেই। আরে স্বপ্ন যোগে দেখে
খাইতেছে কেউ মায়ের ওগো ঘুম ভাঙিয়া না দেখিয়া উঠে চিৎকার মারি ঘুম ভাঙিয়া না দেখিয়া উঠে চিৎকার মারি বড় পীর করছে একদিন চুরি চুরি বড় পীর করছে একদিন চুরি ফিরে একদিন মায়ের কাছে উপকার করছি মাগো শোনো তার বিষয়ে মাগো শোনো তার বিষয়ে মাগো শোনো তার বিষয়ে আরে পীরের মাই কই কি উপকার বলো সত্য করি পীরের মাই কই কি উপকার বলো সত্য করি বড় পীর করছে একদিন চুরি চুরি বড় পীর করছে একদিন চুরি আসতে বাবা আমার বড় পীরের মা তার বয়স ছিল 60 বছর 60 বছর পর্যন্ত আমার বড় পীরের মা তিনি বিয়ে বসেন নাই আচ্ছা 60 বছরের এক মহিলা এক নারী তিনি যদি বিয়ে না বসে তার অবস্থাটা কি দাঁড়ায় আমার বড় পীরের বাবা আবু সালে মুসা জঙ্গি জঙ্গি শব্দের অর্থ হলো যোদ্ধা কিসের যোদ্ধা মারামারি করে যুদ্ধ করেছেন না তিনি তার দেহের ভিতরে 6টি রিপু যথা কাম ক্রোধ লোভ মায়া মোহ মাৎসর্য এই 6টি রিপুর সাথে যুদ্ধ করে তিনি হয়েছেন জঙ্গি অর্থাৎ যোদ্ধা বড় পীরের বাবা জঙ্গলের মধ্যে ইবাদত করে নামাজ পড়ে একদিন মনে মনে ভাবলেন যে আমার একটু ওযু করে নামাজের সময় হয়েছে নামাজ পড়ব ধজলা নদীর পারে চলে গেলেন গিয়ে তিনি ওযু করতেছিলেন উজান ঠেলে একটা ফল ভেসে আসছে ফলটি দেখে হাতের মধ্যে নিয়ে তিনি মনে মনে ভাবলেন আমি নামাজ শেষ করে ফলটি খাবো তিনি নামাজ শেষ করলেন নামাজ শেষ করে ফলটি যখন 2টি কামড় দিলেন কামড় দেওয়ার পরে তার মনে হইল হাহা আমি কার বাগানের ফল কার গাছের ফল আমি না জিজ্ঞেস করে খেয়েছি আমি তো বড় ঋণী হয়ে গেলাম দেখেন বড় পীরের বাবা নদী দিয়ে ভেসে যায় এক ফল ওই ফল খেয়ে তিনি ভাবলেন আমি ঋণী হয়ে গেলাম আর আমরা বর্তমানে কত মানুষের গাছের ফল চুরি করে নিয়ে খাই ভালো তারপরেও তো আমরা ক্ষমা চাই না ওই যে একটা কথা শুনেছি এক লোক এক আরেকটা বাড়ির পাশেই একটা ডাব গাছ ওই ডাব গাছের গোড়ায় গেছে ডাব চুরি করণের লেগা ডাইন কান্দে আর বাম কান্দের ফেরেস্তা থাকে কেরাবিন কাতিবিন ডাইন কান্দের ফেরেস্তারে বাম কান্দের ফেরেস্তায় ডাক দিয়া কয় কিরে ওই ডাব চুরি করতে যাইতেছে ও তো পাপ কাজ করতেছে আর আমি লিখে ফেলাই আমলনামায় লিখবে তো ডাইন কান্দের ফেরেস্তায় কয় এত মাতবরি করিস না কেন কয় কেন কয় ডাব গাছের গোড়ায় গেছে ডাব তো পারে নাই গোড়াতে ফিরেও তাইতে পারে তো বাম কান্দের ফেরেস্তায় চুপ করে রইছে আস্তে করে গাছের মাথায় ওইটা ডাব পাইরা যখন নিচে ফালাইছে তো বাম কান্দের ফেরেস্তা কয় কিরে ডাব তো পাইরা নিচে ফালাই দিল ওখানে তো লেখন লাগে ডাইন কান্দের ফেরেস্তায় কয় রাগ আরে যার গাছের ডাব তারে নিয়ে তো আবার ফিরতও দিতে পারে তো ডাব নিয়ে বাজারে নিয়ে বাকিটা বেচা আর নিজে একটা কাইটটা যখন ডকডক করে খায়া ফেলায় বাম কান্দের ফেরেস্তায় আর জিগায় না তাড়াতাড়ি লিখে ফেলায় আমি চুরি করেছি কার গাছের ফল আমি এখন ক্ষমা চাইতে হবে ঋণী হয়ে গেছি ওই উজান ঠেলে এই বাগান যেখানে আছে ওই বাগানের কাছে চলে গেছে দেখে নদীর পারেই একটি বাগান ওই ফলের বাগান বাগানের কাছে গিয়ে দেখে একজন দারোয়ান দাঁড়িয়ে আছে বলে এই বাগানের মালিকের নাম কি বলেন মালিকের নাম হলো আব্দুল্লাহ শামী
বলে ওনার বাড়ি কোথায়? বলে বাড়ি হলো অমুক জায়গায়। চলে গেছে আব্দুল্লাহ শাহ মীরের কাছে। আবু সালেম মুসা জঙ্গি গিয়ে বলে, হুজুর আপনার বাগানের একটি ফল নদী দিয়ে ভেসে যায়, আমি না বুঝে না জেনে আপনার একটি ফল আমি খেয়ে ঋণী হয়ে গেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আব্দুল্লাহ শাহ মীর মনে মনে ভাবে, কিরে আমার একটা গাছের ফল নদী দিয়ে ভাইসা যায়, এটা উনি খায়ে ঋণী হয়ে গেছে, এটা মনে করছে। আমার গাছের ফল কত মানুষে চুরি করে নিয়ে যায়, দারোয়ানের কাছে দিয়েছি দায়িত্ব, সে চুরি করে বেচা ফেলায়, কত কাক পক্ষীতে খায়, গাছের নিচে পইচা যায়, আজ পর্যন্ত কেউই সে ক্ষমা চাইল না। আর এই লোকটা ক্ষমা চায়, নিশ্চয়ই অসাধারণ লোক হবে, এই লোককে ছাড়া যাবে না। বাবা, আমার বাগানের ফল খায় তুমি ঋণী হইছো, যেই বাগানের ফল খায় ঋণী হইছো ওই বাগানে তোমাকে 12 বছর চাকরি করতে হবে, তাইলে তোমাকে ক্ষমা করব। আবু সালেম মুসা জঙ্গি বলে, রাজি আছি। 1+12 বছর চাকরি করে 12 বছরের একদিন বাকি। আর ওই আব্দুল্লাহ শাহ মীর তিনি ভাবলেন, যার কাছে বাগানটা দিছি দেখি সে বাগানে আছে না গেছে গা। বাগানের কাছে চলে গেছে, যায় দেখে বাগানের ভিতরে গাছ একটাও নাই। কিরে আমার বাগানের গাছ গেল কই? তাইলে তো মনে হয় যার কাছে দায়িত্ব দিছিলাম গাছ যা ছিল বেচ্চা ভাগ্যা গেছে গা। বাগানের আরো কাছে চলে গেছে, যায় দেখে গাছ ঠিকই আছে, শুধু গাছ নাই, যেখানে একটা গাছ ছিল ওখানে 2টা গাছ। যায় দেখে গাছের বাগানের মাঝখানে বসে আছে, তবজি গণনা করে, জিকির করে। যায় বলে, আবু সালেম মুসা জঙ্গি, আমি একটু আগে দেখলাম গাছ একটাও নাই, অনেক দূর থেকে এখন দেখি গাছ আছে, এর কারণ কি? আবু সালেম মুসা জঙ্গি বলে, বাবাজি আপনি কি নামাজ কালাম পড়েন? বলে মাঝে মাঝে পড়ি, আবার কামাই যায়। বলে বাবা, আমি এই বাগানের মধ্যে আমার সাথে কোনো মুক্তাদি মুসল্লি নাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি। আমি যখন নামাজ পড়ি আমার পিছনে মুক্তাদি মুসল্লি হয় এই জঙ্গলের যত গাছপালা তরুণ। আমি যখন দাঁড়াই ওরা পিছনে গিয়ে দাঁড়ায়, আমি যখন রুকুতে গিয়েছি ওরা তখন রুকুতে যায়, আমি যখন সেজদায় পড়ি ওরা তখন সেজদায় পড়ে। তাই আপনি দেখেছেন জঙ্গলে একটা গাছও নাই, দেখবেন কি করে? ওরা তো নামাজের রত ছিল। মনে মনে কয়, এই লোক রে ইচ্ছা করলেও ছাড়া যাবে না। বলে হুজুর আগামীকালকে আমার ঋণ শোধ হয়ে যাবে, আমি চলে যাব। আব্দুল্লাহ শাহ মীর বলে, বাবা আমি এই বাগানের অর্ধেক 12 বছর আগে আমি আমার মেয়ের নামে লিখে দিছি, বাবা এখন তুমি অর্ধেক মাপ পাইতে পারো, আমার ভাগের যতটুকু, এখন বাকি অর্ধেক মাপ পাইতে হলে তোমার আমার মেয়ের কাছে চাইতে হবে। চলেন মেয়ের কাছে। মেয়ের কাছে যাওয়ার আগে বলে, বাবা মেয়ের কাছে গেলে কাম হইব না। কয় কেন? আমার মেয়েরে তোমার বিয়া করানো লাগবে, তাইলে মাপ হইব। আব্দুল্লাহ শাহ মীরের কথা শুনে আবু সালেম মুসা জঙ্গি এক বাক্যে স্বীকার করলেন, হুজুর আমি রাজি। বলে তুমি যে রাজি হইলে আমার মেয়ে সম্বন্ধে জানো? বলে আপনার মেয়ে কি? বলে আমার মেয়ে কালো কুশ্রী, দেখতে ভালো না। বলে তাও রাজি। বলে আমার মেয়ের মাথার মধ্যে একটা টিউমার। বলে তাও রাজি। বলে আমার মেয়ে কথা বলতে পারে না, বোবা। বলে তাও রাজি। বলে আমার মেয়ে বয়রা, কানে শোনে না। বলে তাও রাজি। বলে আমার মেয়ে অন্ধ, চোখে দেখে না। বলে তাও রাজি। বলে আমার মেয়ের পাও নাই, লুলা, ঘোড়া, চলতে পারে না। বলে তাও রাজি। বিয়ে করাইয়া বাসর ঘরে দিয়ে দিয়েছে। আবু সালেম মুসা জঙ্গি বাসর ঘরে গিয়ে দেখে পূর্ণিমার চাঁদের মতো একটা মেয়ে বসে আছে। সুবহানাল্লাহ। আবু সালেম মুসা জঙ্গি মনে মনে বলে, আমি মনে হয় ভুল করে অন্য ঘরে আসছি, কারণ আমার শ্বশুর যা বলছে আমার স্ত্রীর সাথে তো কোনো কিছু মিলে না। আমার শ্বশুর বলছে আমার স্ত্রী নাকি কুশ্রী, কালো, এই মেয়েটাতে অনেক সুন্দর। ঘর থেকে বের হইতে লইছে, আর আবার বড় পীরের মা উম্মুল খায়ের ফাতেমা ডাকে, স্বামী গো এই বাসর ঘরে আমাকে ফেলে আপনি কোথায় যান? পিছে ঘুরে কয়, আপনি কে? বলে আমি আপনার স্ত্রী। বলে না, আপনার বাবা যা বলেছে তার সাথে কোনো মিলেন নাই। বলে আমার বাবা কি বলেছে? বলে আপনি কালো কুশ্রী, আপনি তো কত সুন্দর। বলে আমার এই সুন্দর চেহারাটা আজ পর্যন্ত কোনো ভিন পুরুষ দেখে নাই।
আপনার মাথার মধ্যে একটা টিউমার, বলে আমার এই মাথার থেকে কাপড় আজ পর্যন্ত পরে নাই, মাথা ঢেকে রেখেছি। আপনার এই চোখ অন্ধ, এই চোখ দিয়ে আমি আজ পর্যন্ত কোনো ভিন পুরুষ দেখি নাই। আপনার বোবা, বলে আমি মুখ দিয়ে কোনোদিন অন্য কোনো মানুষের সাথে কথা বলিনি আমার বাবা মা ছাড়া, সত্য কথা বলেছি সব সময়। আপনি বয়রা কানে শোনেন না, বলে এই কান দিয়ে আজ পর্যন্ত বাবা মায়ের কথা ছাড়া আর কারো কথা শুনি নাই। আপনি খোঁড়া চলতে পারেন না, বলে এই পা দিয়ে আমি আজ পর্যন্ত এই বাড়ির বাউন্ডারির বাইরে আজ পর্যন্ত যাই নাই। সব কথা শুনে তার মন বড় খুশি হয়ে গেল, তার মন বড় খুশি হয়ে গেল। খুশি হয়ে স্ত্রীকে নিয়ে তিনি চললেন, যাবে অন্য দেশে। আবু সালেহ মুসা জঙ্গির পীরের কাছে যাবে, যে হুজুর আমি বিয়ে করেছি, তার কাছে গিয়ে তাকে বায়াত গ্রহণ করায়া তারপরে সে বাসর ঘর করবে। এটা হলো তার মনের বাঞ্ছা। স্ত্রীকে নিয়ে জঙ্গল দিয়ে যায়, আর জঙ্গলের এক ডাকাইত আইসা তাদের উভয়ের উপরে ডাকাতি হামলা শুরু করলো। দেখে তাদের কাছে কোনো টাকা পয়সা নাই, কি করবে? আবু সালেহ মুসা জঙ্গিকে একটা গাছের সাথে বাইন্ধা মা উম্মুল খায়ের ফাতেমাকে নিয়ে চলে গেছে। উম্মুল খায়ের ফাতেমাকে নিয়ে তারা মনে মনে কয়, এরে নিয়ে আমরা কি করুম, চল মেয়েটাকে আমরা একটা পতিতালয়ে বিক্রি করে দিই, কিছু টাকা নিয়ে আসি। এক পতিতালয়ে বিক্রি করে কিছু টাকা নিয়ে চলে গেছে। আবু সালেহ মুসা জঙ্গি তার পীরের কাছে গিয়ে বলে, বাবা আমি বিয়ে করেছিলাম, রাস্তা দিয়ে আসতেছিলাম আপনার কাছে আসার জন্য, কিন্তু ডাকাত এসে আমার স্ত্রীটাকে যে নিয়ে গেছে, এখন আমি কি করব? বাবা আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তারা এক জায়গায় বসে চোখ বন্ধ করলে পৃথিবীটা সমগ্র কিছু দেখতে পারে। সুবহানাল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গির পীর, সে যে মস্ত বড় আউলিয়া, মুস্কি মুস্কি হেসে এইবার জঙ্গিকে বলতেছে বিনাইয়া, হাতে কিছু টাকা দিয়া, হাতে কিছু টাকা দিয়া, বলতেছে তারে বিনাইয়া, হাতে কিছু টাকা দিয়া, হাতে কিছু টাকা দিয়া। বাবা তোমার মনটা একটু খারাপ হয়ে গেছে, একটু কষ্ট, চিন্তিত মন, তুমি একটা কাজ করো, এই টাকাগুলি নিয়া তুমি একটু একটা পতিতালয়ে গিয়ে ঘুরে আসো, একটু আনন্দ করে আসো। আবু সালেহ মুসা জঙ্গি কয়, আমার গুরু, আমার পীর, সে একটা অনৈতিক জায়গা, একটা পতিতালয়, সেখানে আমারে যাইতে কয়। তারপরেও ভক্তের কাছে গুরুর হুকুম ফরজে আইন বলে স্বীকৃত। বাবা আমি যাব। কিছু টাকা নিয়ে এক পতিতালয়ে গিয়ে এক ঘরে গিয়া বলে, আমাকে একটি মেয়ে দেন, আমি ঘরের মধ্যে থাকবো। ঘরে চলে গেছে। ওই সর্দার ডেকে বলে, একটা নতুন একটি মেয়ে আসছে, আজকে আমি তার কাছেই তোমাকে দিব। মেয়েটা আর কেউ নয়, ওই মেয়েটা, যেই মেয়েটাকে আবু সালেহ মুসা জঙ্গি বিয়ে করেছিল, আমার বড় পীরের মা উম্মুল খায়ের ফাতেমা। সারা রাত্র গেল বাবা, দুইজনে দুই দিকে ঘুরিয়া, কেউ দিকে কেউ চায় না, দুই দিকে ঘুরিয়া আল্লাহ আল্লাহ জিকির করে। আবু সালেহ মুসা জঙ্গি কয়, মাওলারে কোথায় আছো, কোথায় আছো, রক্ষা করো না আমায়। এইবার অন্যদিকে ঘুরিয়া উম্মুল খায়ের ফাতেমা সারা রাত্র দিল কাটিয়া, জিকির করে আর দুই চোখের পানি দিল ছাড়িয়া। ফজরের ওয়াক্ত যখন আযান দিয়া দিল, দুইজনে নামাজের জন্য অজু কইরা লইল। ঘর অন্ধকার, কেউ কেউ দেখে না, চিনেও না। আজান দিয়েছে, ফজরের ওয়াক্ত নামাজ পড়বে, দুইজনে অজু কইরা নামাজ পড়া পাশাপাশি বসতে নামাজ পড়তে। নামাজ পড়া যখন সালাম ফিরাইয়া দুইজনে দুইজনের দিকে তাকাইছে, তাকায় দেখে আর কেউ না, দুজন স্বামী স্ত্রী পাশাপাশি বসে আছে। দুইজনে দুইজনের ধইরা এত কান্না আবেগ, দুইজনে চলে গেছে গুরুর কাছে, তার পীরের কাছে গিয়ে ভক্তি দিয়ে পড়ছে। তখন তার গুরু বলে, বাবা আমি তোদেরকে একত্রিত করার জন্যই তোকে আমি পতিতালয়ে পাঠাইছিলাম। গুরু কেমন জিনিস,
তাই আমার বড় বীর আব্দুল কাদের জিলানী ওই ঘরে আবির্ভাব হইলেন, বাসর ঘর হইল তার গুরু বাড়িতে। ওখান থেকে আসার পরে বড় বীর যখন 6 বছর 7 বছর হইল, 7 বছরের ছোট ছোট বাচ্চা আমাদের গ্রাম দেশে অনেক মায়েরা বাবারা কি করে, সকালবেলা উঠে ছোট ছোট বাচ্চাদেরকে মক্তবে পাঠায়, যাও মক্তবে পাঠায়। মক্তবে যখন যায় ইমাম সাহেব পড়ায়, আমার বড় বীরও গেছে মক্তবে, কিন্তু মক্তবে যে বসবে, বসার জায়গা নাই। দেখবেন ছোট ছোট বাচ্চারা তারাই একটা আর একটার ভালোবাসে বেশি, আবার একটু হিংসাও করে। একজনও বসতে দেয় না, একটু ফাঁকা জায়গা ছিল এটারে মাইরে বইছে। বড় বীর বসবে কোথায়? আল্লাহর একটা গাইবি আওয়াজ এসেছে, এই বাচ্চারা আল্লাহর আউলিয়া আসছে, তাকে বসার জায়গা করে দাও। শব্দ শুনে সমস্ত বাচ্চারা ভয় পেয়ে গেছে, হায় হায় রে। বড় বীরে বসতে দিছে, ইমাম সাহেব ডাক দিছে, বাবা আব্দুল কাদের তুমি সামনে আসো। এবার সিপারা বাইর করছে, পড়ো আলিফ। আমার বড় বীর কয় পারি, কয় পড়বে, কয়টাও পারি, কয় পড়তে, কয়টাও পারি। ইমাম সাহেব কোনো কথা বলে না, সিপারা রাইখা ডাইরেক্ট কোরআন শরীফ ধরছে। কোরআন শরীফ ধরে পরে পড়লো বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কয় হুজুর সূরা এটা মুখস্থ আমার। কয় কি? পরের সূরাটা ধরছে সূরা বাকারা, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কয় হুজুর এটাও মুখস্থ। ইমাম সাহেব কয় কি? কয় বাবা তোমার কোন পর্যন্ত মুখস্থ? কয় হুজুর 18 পারা পর্যন্ত আমার মুখস্থ, এরপরে যদি আপনার জানা থাকে তাহলে সেটা শিক্ষা দেন। ইমাম সাহেব কয় বাবা রে বাবা, 18 পারা তো আমারও জানা নাই, আমি 15 পারা পর্যন্ত জানি, 3 পারা আমার থেকে তুমি বেশি, তোমারে পড়ানোর ক্ষমতা আমার বাবা নাই। যেই মায়ের গর্ভে জন্ম নিয়েছে তুমি, ওই মাকে আমার একবার দেখা দরকার। হাতের মধ্যে ধইরা ইমাম নিয়ে গেল বাড়িতে, বলি সমাচার মা জননী দেখিয়া, আরে হাতের মধ্যে লাঠি নিয়ে মা জননী দেখিয়া, আমার উম্মুল খায়ের ফাতেমা তিনি ভাবলেন মনে হয় ইমাম সাহেবের সাথে কোনো বেয়াদবি করেছে। হাতের মধ্যে একটা লাঠি নিয়ে আমার বড় বীর দিকে আইতেছে। বড় বীর মনে মনে ভাবে মায় হাতে লাঠি লইছে, মনে হয় আমার আজকে মারবো। ইমাম সাহেবের হাতের থেকে ঝাড়া দিয়া একটা দৌড় দিয়েছে, আমার মা ও তার পিছে পিছে দৌড় শুরু করছে। বড় বীর দৌড়ায় আগে আগে, মায় দৌড়ায় পিছে পিছে, দৌড়াইতে দৌড়াইতে এক ভাঙ্গা কবরস্থানে গেছে গা। কবরস্থানে যাওয়ার পরে কবরের ভিতরে যেই কবরেই আমার বড় পীরের পায়ের ছোঁয়া লাগে, ওই কবরের মুদ্দারি জিন্দা হয়ে একটা বাঁশ লয়ে খাড়া জায়গা, মানে মুদ্দার যেটি কবরে আসলে সব জিন্দা হয়ে খাড়া গেছে গা বাঁশ লইয়া। এই অবস্থা দেখে বড় পীরের মায় কয় বাবা কামনা করলি কি, তুই তাড়াতাড়ি এগো ভিতরে নে। কয় তোমার হাতে লাঠি ভালো আগে তারপরে নেব। তোরে মারুম না, লাঠি ভালাই দিলাম। এই মুদ্দার যারা আছো সবাই ভিতরে যাও। কয় হুজুর একবার যখন আপনার কৃপায় জিন্দা হইছি আর হনে যাবো না, হনে বড় সাজা হয়। আমার বড় পীর দোয়া করে দিলেন কিয়ামত পর্যন্ত তোমাদের কোনো সাজা হবে না, যাও চলে যাও। চলে গেছে। একজন তো আর যায় না, জামালিল্লাহ নাম। বড় পীর ডাক দিয়া বলে তার বিধান, আরে তুমি কেন যাও না, তুমি কেন যাও না, আমার কাছে খুলে কও না তুমি কেন যাও না, আমার কাছে খুলে কও না তুমি কেন যাও না। এই মেয়ে তুমি যাও না কেন? কয় হুজুর আপনার কৃপায় জিন্দা হইছি, আর যাইতে রাজি না। মরণের কি যন্ত্রণা এটা বুঝ যাইছি, এখন আর মরতে চাই না, দয়া করেন আমার উপরে। আমার বড় বীর কয় ঠিক আছে তুমি কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবা, তবে তোমার একটা কাছে একটা দায়িত্ব দিয়ে দিলাম, কিয়ামতের আগে ঈসা নবী আসবে এই পৃথিবীতে ইমাম মেহেদীকে সাহায্য করার জন্য, সেই পর্যন্ত তুমি জিন্দা থাকবা, আমার সালামটা তুমি ঈসা নবীর কাছে পৌঁছায় দিবা। ঠিক আছে। তাই আমার বড় পীরে মায়ের কাছে কয় মা গো তুমি আমারে মারতে আইছো, আমি তোমারে অনেক উপকার করছি আমি যখন তোমার গর্ভে ছিলাম। বড় পীরের মায় কয় হনছো পোলার কথা? হ্যাঁ বলে আমার গর্ভে থাকতে অনেক উপকার করছে। কি উপকার করছো? কয় মা খেয়াল করে দেখো তো, তুমি একদিন ভিক্ষা দিতে গেছিলে, এক ফকির এসে ভিক্ষা চাইলো, তখন তোমার ফকিরে তোমার হাতের ভিতরে ধরেছিল কুমতলবে, ধরছিল। কয়েকটা বাঘ এসে ফকিরকে হত্যা করছিল।
হ করছিল, কয় মা সেই বাঘটা আমিই ছিলাম। কয় মা দেখো তুমি একদিন পায়খানায় যাইতেছিলে, কিন্তু পায়খানা পর্যন্ত যাইতে পারো নাই, রাস্তার মধ্যেই তুমি পায়খানা প্রসব করে দিয়েছিলে। বলে সেদিন আমি লজ্জা পাইছিলাম অনেক। কয় মাগো লজ্জা পাইলেও তোমার উপকার করছি। কয় কি উপকার? কয় মাগো যে বাথরুমে যাইতেছিলে ওই পায়খানার মধ্যে ছিল একটা বিষধর সাপ, তুমি যদি ওই পায়খানায় গিয়ে বসতে ওই বিষধর সাপ তোমাকে ছবল দিত, ওই সাপের ছবলে তুমিও মরতে আমিও মরতাম। মা বলে উপকার করছি না অপকার করছি? বাবা রে বাবা অনেক উপকার করছস। তাই আমার গানে বলে পীরের মাই কথা শুনিয়া কাহে সন্তানের লাগিয়া মায়ে রজ্জত দেওয়ান ওই ভাবিয়া বড় বীর হও কান্দারি, রজ্জত দেওয়ান কই ভাবিয়া বড় বীর হও কান্দারি, বড় বীর করছে একদিন চুরি চুরি, বড় বীর করছে একদিন চুরি। আর জন্মের আগে ধৈর্য ধরে নীরব থাকেন, পায়ে ধরে জানাই, প্রথমবারে জিজ্ঞেস করি জবাব যেন পাই। আমার সর্বপ্রথম জানার দরকার দুজন আউলিয়া, আপনার কাছে আমার জানার দরকার। আমার খাজা বাবা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী পৃথিবীতে আসলেন, আসার সাথে সাথেই আমার মা জননী তার পৃষ্ঠ মুবারকে ঘাড়ের উপরে পৃষ্ঠের মাঝামাঝি দেখে একটি পায়ের ছাপ। বাবা মুসা জঙ্গির কাছে নিয়ে গেলেন, ছেলেটার পিঠে এরকম পায়ের ছাপ কেন? আবু সালি মুসা জঙ্গি পায়ের চিহ্নটা দেখে সাথে সাথে চুম্বন করলেন, মাও চুম্বন করলেন যে পায়ের ছাপটা কিসের? বলে এই পায়ের ছাপটা আর কেউ না, এই পায়ের ছাপটা আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে? আমার বড় নবী যখন মেরাজে যাইতেছিল বোরাকে উঠতে পারে নাই, তখন বড় পীরের রূহটা একটা পাথরের রূপ ধইরা ওই আমার দয়াল নবীর ডান কদমের নিচে গিয়া সাহায্য করছিলেন উঠতে, তাই বড় ওই নবীর কদম তার পৃষ্ঠ মুবারকে লেগেছিল। আপনি একটু বলবেন আমার খাজা বাবা এই পৃথিবীতে আসার পরে তার মা উম্মুল ওয়ারা এবং বাবা গিয়াসউদ্দিন তারাও তার বাবা খাজা বাবার শরীরের মধ্যে একটা চিহ্ন দেখতে পাইলেন, ওই চিহ্নটা ছিল কিসের চিহ্ন? একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন আপনার কাছে আমার জানার দরকার, কিছু লোক খাজা বাবা এই পৃথিবীতে আসার আগে কিছু লোক খাজা বাবার মাকে অসতী বলে কলঙ্ক দিয়েছিল, কুলোটা দিয়েছিল, কিন্তু খাজা বাবা আসার সাথে সাথে তারা একটা শব্দ ধ্বনি শুনে তারা এসে বলল যে না, তোমার মা গিয়াসউদ্দিন তোমার স্ত্রী কলঙ্ক নয়, সে কোনো খারাপ মহিলা নয়, সে অত্যন্ত একটা সতী মহিলা। কি শব্দটা শুনে তারা কলঙ্ক দিল, আর কি শব্দ শুনে তারা সেই কলঙ্ক থেকে বিতাড়িত হয়ে গেল? ছোট্ট করে দুটো কথা। বড় পীর করছে একদিন চুরি চুরি, বড় পীর করছে একদিন চুরি। আমার এবারে যে গানটি থাকবে সে গানটি থাকবে দয়াল রসুলের একটি শান। কারণ আমার আল্লাহ বলেছে, আমার রসুল বলেছে, যেই মাহফিলের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের শান দরুদ মিলাদ না হয়, সম্মান প্রদর্শন না হয়, সেই মাহফিলে আল্লাহর রহমত বর্ষিত হয় না। তাই দয়াল নবীর একটি শান গুণমান আপনাদের মাঝে রাখি। ভাই মাইকটা মজা লাগতেছে, আপনার সেট না মনে হয়, বুঝতে পারছি এটা আমি ধরার সাথে সাথেই।
ধন্যবাদ যে চমৎকার দুটি পালা দিয়েছে আল্লাহর মহান দুইজন অলি, রোহানি জগতের অলি, মাদারজাত আউলিয়া, গাউসে সামদানি, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, নূর ইয়াজদানি, শেখ মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি। এমন করে মাইকটা আজকে আপনার মাইক তো কোনোদিনই খারাপ সার্ভিস দেয় না। কি বিষয়টা? কার সেট নিয়ে কি করতেছেন আপনি? সে বরবীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির পবিত্র জীবনী নিয়ে আজকে গান করবেন, গান করতেছেন জনাব রজ্জব দেওয়ান। আর আমি অধম আবুল খাজে খাজে গানে করলে খাজে গান সম্মাই আজমেরি হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পবিত্র জীবনী নিয়ে আলোচনা করব। আমাদের উভয়ের জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন ভালোভাবে দুই চারটি কথা, দুই চারটি গান আপনাদের উপহার দিতে পারি। তো আমাদের যে অফিসার ইনচার্জ যে চমৎকার কথা বলল, আমরা শুনে খুব খুশি হইলাম। কিন্তু আমি তো যে স্যার যদি থাকেন আপনাকে এলাকার লোকটারে যাইতে ধরেন, আপনাকে বাড়ির কাছে তো বাড়ির ধরেন, হেরে যাইতে ধরলে আপনি চোর পাইবেন। গানটা শুনছেন না? প্রথম যে গানটা করছে, কাজে হেরে দললেই পাবেন, কারণ চোর যদি ডাইরেক্ট নাও পান, যে চোর চিনে হেরে দললে চোর পাওয়া যাবে। জন্মের আগে বড় পীরে যায় নবীজির বাড়ি, বড় পীরে করছে একদিন চুরি। এই জন্য কইলাম আপনার তেমন কষ্ট হইব না, খালি হেরে দললেই পাবেন। চমৎকার অনেক সুন্দর সুন্দর কথা আমাদেরকে শোনাইছে, উপহার দিছে অফিসার ইনচার্জ। আসলে এইগুলো প্রয়োজন আমাদের। এবং রজ্জব আলী দেওয়ান হজরত বরপীর আব্দুল কাদির জিলানীর যে সমস্ত প্রশংসামূলক কথাগুলো বলেছে, এটা আমাদের শোনার প্রয়োজন। অলি আল্লাহদের জীবনী, এটা আমাদের জীবনে শুনে শুনে যদি একটু আদ্রুক আমাদের মনের ভিতরে ধারণ করি, ব্রেনে জমা দেই, আমরা সেই মতে চলি, তাহলে আল্লাহ তাআলা আমরা অলি আল্লাহ না হতে পারলেও আমরা অন্তত অলি আল্লাহর গোলাম হিসেবে আল্লাহ কবুল করে নেবে। সাধক হালিম চিশতি তার গানের মধ্যে বলেছে, আদবেতে এশক মিলে মোহাব্বতের বাজারে, বেয়াদবি কেউ কইরো না কোনো পীর ফকির অলি আল্লাহর দরবারে। আদবে ইনসান, বেয়াদবে শয়তান। শয়তান। আমাকে ইনসান হতে হবে, তাই আদব রক্ষা করতে হবে। আদব যদি রক্ষা করতে নাও পারি, তাহলেও যেন আমার দ্বারা কোনো বেয়াদবি না হয়। অলি আল্লাহর দরবারে কেউ আসে কিছু ক্রয় করতে, নিতে, আবার কেউ তার আচরণের কারণে কেউ আসে কিছু কিছু খোয়াইতে। আমরা তাই ক্রয় করব, যদি নাও পারি অন্তত আমার যতটুকু আছে আমি যেন সেখান থেকে খোয়াই আনা যাই। ইয়া খাজা মঈনুদ্দিন, তুমি সঞ্জরে আউলিয়া, ধন্য হল পুণ্য ভূমি, তোমার পরশে পাইয়া। ইয়া খাজা মঈনুদ্দিন, আরে বেলায়েতের বাদশা তুমি, ও খাজা মুহাম্মদ সৌরভ, তোমায় বুকে পেয়ে এই ধরা ধরা করে কত গৌরব। আরে বেলায়েতের বাদশা তুমি, ও খাজা মুহাম্মদ সৌরভ, তোমায় বুকে পেয়ে এই ধরা করে কত গৌরব। ধন্য মাতা, ধন্য পিতা, ধন্য মাতা, ধন্য পিতা, তোমায় কোলে লইয়া, ধন্য হল পুণ্য ভূমি, তোমার পরশ পাইয়া। ইয়া খাজা মঈনুদ্দিন,
537 হিজরি 537 হিজরি রজবের 14 সবে হোছা দেখে সোমবার ফুটেছে ফুল সত্য খাজাতি 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 খাজা বাবা 537 হিজরি রজবের 14 সবে হোছা দেখে সোমবার ফুটেছে ফুল সত্য বলে বেলে যেন পদ্ম বল মেলে যেন পদ্ম রয়াছে ফুটিয়া হায় হায় রয়াছে ফুটিয়া অন্য হলো পূর্ণ ভূমি তোমার পরশ পাইয়া ইয়া খাজা মঈনুদ্দিন অন্য হলো পূর্ণ ভূমি তোমার পরশ পাইয়া ইয়া খাজা মঈনুদ্দিন পিতা তোমার গিয়াসউদ্দিন খাজাজি খাজা বাবা আরে পিতা তোমার গিয়াসউদ্দিন ফাতেমী সৈয়দার সৈয়দ উম্মুল আওয়ারা যেন না বরক ইয়া খাজাজি 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 খাজা বাবা পিতা তোমার গিয়াসউদ্দিন পিতা তোমার গিয়াসউদ্দিন ফাতেমী সৈয়দার সৈয়দ উম্মুল আওয়ারা যেন মা বরকত প্রকাশ হইল হাকিকত প্রকাশ হইল হাকিকত রেসালত সঙ্গে লইয়া ধন্য হল পূর্ণ ভূমি তোমার পরশ পাইয়া ইয়া খাজা মঈনুদ্দিন ধন্য হল পূর্ণ ভূমি তোমার পরশ পাইয়া ইয়া খাজা মঈনুদ্দিন ধন্য হল পূর্ণ ভূমি তোমার পরশ পাইয়া ইয়া খাজা খুশি আজি চন্দ্র তারা চন্দ্র তারে চন্দ্র তারা আর খুশি আজি চন্দ্র তারা চন্দ্র তারা চন্দ্র তারা খুশি আজি চন্দ্র তারা আরশ কুরসি গগন জিন পরি ফেরেশতা যত তোমার প্রেমে মগন তোমার প্রেমে মগন ধন্য হোক কাবুলের জীবন ধন্য হোক কাবুলের জীবন দিদারে আউলিয়া হায় হায় দিদারে আউলিয়া ধন্য হলো পূর্ণ ভূমি তোমার পরশ পাইয়া ইয়া খাজা মঈনুদ্দিন ধন্য হলো পূর্ণ ভূমি তোমার পরশ পাইয়া ইয়া খাজা মঈনুদ্দিন ধন্য হলো পূর্ণ ভূমি তোমার পরশ পাইয়া ইয়া খাজা মঈনুদ্দিন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি এ গানে হলো জন্ম পরিচয় আল্লাহর ওলি আল্লাহ নবী রাসূল দুনিয়াতে আসলে এই ধরা খুশি হয় আল্লাহর কোন মহামানব সেটা নবী হতে পারে
রসুল হতে পারে, অলিয়া উলিয়া হতে পারে, পীর মাশায়েখ হতে পারে, পৃথিবীর কল্যাণকর কোন বৈজ্ঞানিক হতে পারে। এই পৃথিবীতে যখন পদার্পণ করে তার পদচারণায় এই ধরাটা, এই পৃথিবীটাও খুশিতে হাসতে থাকে, আনন্দ করতে থাকে। আপনারা জানেন আমার নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম যখন ধরাধামে প্রবেশ করবে, আসমান কেঁদে কেঁদে কয়, মালিক, যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি করতে না, আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় পর্বত কোনো কিছুই হতো না, আমি সেই নবীর কদম বরক আমার বুকে চাই। আল্লাহর কাছে ফরিয়াদ করে, পৃথিবী ধরা এই মাটি, এই মাটিতে হাত তুলে কাঁদে, মালিক, যাকে সৃষ্টি না করলে আমি মাটিকেও সৃষ্টি করতে না, তোমার কোনো প্রাণী সৃষ্টি করতে না। আহা, এই শীষ বাজায়টা কে? শীষটা বাজান কে? কি বিষয়টা তোমার? না, এত রেজগি পয়সা সামনে বৈশা রঞ্জিত দারফুলা এদিকে ফিরে সবাই, এই ছেলে এদিকে ফিরে সব, ওইদিকে তাকাইবে না। তোমরা হয়তো কিন্তু চলে যাও, না হলে গেলে বন্ধ করো। তোমরা আগামী দিনের ভালো শ্রোতা, ভবিষ্যতে তোমরা এই গান কমিটি বা তোমরা যদি ভালো করে না শোনো, কেমনে কেমনে গান কমিটি বা উরস চালাইবে কেমনে? এই যখন এরা বয়স্ক হয়ে যাবো, চলে যাবো, তোমরা জনিবা, তোমরা আবার আমাকে বলা বানাই নেই গান দিবা, বুঝছো? কাজেই তোমরা ভালো শ্রোতা হও, কোন রকমের ঠাট্টা মস্করা করো না। এ পৃথিবী কাঁদে আর বলে, মালিক আল্লাহ, সর্বপ্রথম যেন তোমার হাবিবের কদম মোবারক আমার বুকে পাই। আল্লাহর আরশ কাঁদে, হে মাওলা, আমি তোমার আরশে মুআল্লা, কিন্তু যাকে সৃষ্টি না করলে আমি আরশ মুআল্লা হইতো না, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক আমার বুকে চাই। দিনে কাঁদে, মালিক, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আমার দিনের ভাগে আসে, আমি দিন খুশি হতে চাই, ধন্য হতে চাই। রাত্র কাঁদে যে আমার রাত্রে যদি সেই নবী পদার্পণ করে আমি রাত্র ধন্য হয়ে যাব। আল্লাহ তাআলা সবার মন রক্ষা করছে, সবার মন রক্ষা করতে যাইয়া রাত্রেও না দিনেও না সবেও সাদেকের সময় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরাধামে পদার্পণ করলো। মাথা আগে আসতে চেয়েও আসলো না। আল্লাহর কুদরতে জমিনকে, ধরাকে, মাটিকে খুশি করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক এই ধরাধামে প্রথম আসলো। সুবহানাল্লাহ। আমরা কিভাবে জন্ম নিই? আমরা যখন জন্ম নিই আমাদের মাথা থাকে নিচের দিকে, নাকি বাবা? মাথা নিচে থাকা মানে হলো ভক্তি দেওয়া, সেজদা দেওয়া, তাজিম করা, নাকি বাবা? আমরা এই ধরাকে, এটা আল্লাহর সৃষ্টি, এটা জাত, অতএব কারণে আমরা সেজদা দিয়ে এই দুনিয়ার বুকে আসি। আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারক আসছে, মাটিকে খুশি করছে, দিনেও না রাত্রেও না, দুটা ভাগে, অর্থাৎ সবেও সাদেকে এসে রাত্র এবং দিন উভয়কে আমার আল্লাহ তাআলা খুশি করেছে। সুবহানাল্লাহ। পরিশেষত আপনারা জানেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরাধামে আসলে কি হবে? মায়ের কোলে 3 দিন ছিল না, 3 দিন আসমানি খেলা খেলেছিল। আল্লাহর জিবরাইলের মাধ্যমে একটা পর্দার আবরণ বেষ্টিত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর আরশে মুআল্লায় নিয়া আরশকে ধন্য করেছে। আমার আল্লাহ তাআলা বলেছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নূরানি পদম আমি আগে দেখব, পরে যেন অন্য কেউ দেখে। সুবহানাল্লাহ। তাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই আরশে মুআল্লা পর্যন্ত ঘুরাইয়া 3 দিন পর্যন্ত রাইখা আসমানি খেলা খেলাইয়া তারপরে এই দুনিয়াতে পদার্পণ করেছে। আমার নবী দুনিয়াতে এসেছে কিছু কিছু মতে বলেন 9 তারিখ। 3 দিন আসমানি খেলা খেলে মায়ের কোলে যখন 12 তারিখে ফিরে আসে, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শুভ আগমন, পদার্পণ, তাওয়াল্লা
এটা হলো রবিউল আওয়ালের 12 তারিখ। এই জন্য বলে তো আল্লাহর নবীকে যেমন পেয়ে এই পৃথিবী খুশি হাসি, তেমনি আল্লাহর ওলি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি তিনি ধরাধামে যখন প্রবেশ করলো, পদার্পণ করলো, এই ধরাটা খুশিতে উৎফুল্ল হয়ে হাসতে লাগলো, আনন্দ করতে লাগলো। সবাই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাটিও হাসে, গাছেও হাসে, মানুষ তো হাসেই দেখাই যায়। বৈজ্ঞানিক প্রমাণ করছে বর্তমানে গাছেও হাসে। গাছকে আপনি যখন পানি দেন গাছ খুশি হয়। আবার এই গাছকে আপনি যেভাবে নিরিটিরি দিয়ে জঙ্গল মুক্ত করেন, আগাছা মুক্ত করেন, গাছ আপনার প্রতি খুশি হয়। গাছ অক্সিজেন ছাড়ে, আপনি অক্সিজেন দিয়ে আপনারে বাঁচায় রাখে। আর আপনি যা ছাড়েন এটা দূষিত কার্বন ডাইঅক্সাইড, ওটা গাছে আহার করে, ওটা গাছের আহার, ওটা খায় আর গাছ অক্সিজেন ছাড়ে। গাছ যদি অক্সিজেন না ছাড়তো আমরা পৃথিবীর প্রাণীকুল বাঁচতে পারতাম না না। তাহলে গাছ আমাদেরকে বাঁচায়। এই জন্য আদমের সাথে হাওয়ার সাথে এই পৃথিবীতে আল্লাহ তাআলা ব্যস্ত থেকে এই বৃক্ষ সহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই গাছ রে আপনি যদি আদর করেন গাছ হাসে। আপনি বুঝেন না, গাছরে যদি একটা ছুরি লিয়ে চাকু লিয়ে এভাবে পারলে মারতে যান, পোলাপান সন্তানের যেমন ভয় পেয়ে মুচকায়া যায়, ওগুলো দেখলে বৈজ্ঞানিক প্রমাণ করছে, সায়েন্স প্রমাণ করছে, গাছেরও যদি ভয় দেখান গাছও এরকম ভয়ের চোটে কুকড়ায় যায়। গাছ আপনাকে ফল না দিলে গাছের একটু আদর করে যত্ন করে গাছরে কইবেন, গাছরে তুই তো ওই মাটির রসটা খাস, এই মালিকের কেনা জমি, আর তুই তার রস খাস, তার রস খাইয়া তোর দেহটা হৃষ্টপুষ্ট হয়, অথচ তোর মালিক রে তুই ফল দেস না। গাছরে আদর যত্ন করে বইলে দেখেন গাছও আপনাকে ফল দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই এই পৃথিবীও এরকম হাসে খুশিতে আনন্দে। আল্লাহর নবী মুসা, কথা বলতেছে একটু খারাপ লাগতেছে বাবা, আল্লাহর নবী মুসা কুহুতার পাহাড়ে যায়, আল্লাহর সাথে কথা কয়, আর ওই একদল ব্যাঙেরা তারা খালি এরকম ডাকে। ভাওয়া ব্যাং কই না আমরা, ভাও ব্যাং ডাকে। মুসা নবী রাস্তা দিয়ে যায়, মুসা নবীরে দেখে আল্লাহর নবীরে মানুষে চিনে, জিনে চিনে, ফেরেশতারা চিনে, পশু পাখিতে চিনে, আমার মতো কিছু মানুষ রূপের গরু ছাগলরা চিনে না না। যদি চিনতো তাহলে নবী রাসূলকে কষ্ট দিত না, ওলি আল্লাহকে কষ্ট দিত না, দিত না। কিন্তু আল্লাহর অন্য অন্য প্রাণীকুলটা তারা ঠিকই আল্লাহর নবী রাসূল ওলি আল্লাহদেরকে চিনে। তা আল্লাহর নবীরে সামনে গেছে আর ব্যাঙেরা সবাই সবাই সাইলেন্ট, এই কোনো কথা বলবি না। ব্যাঙেরও সর্দার আছে, ইন্দুরেরও সর্দার আছে, বানরেরও সর্দার আছে, পিঁপড়ারও সর্দার আছে, মানুষের তো আছেই। প্রত্যেকটা প্রাণীরই এইরকম একটা গোষ্ঠীগত বিষয় আছে, সমন্বয় আছে। ব্যাঙের সর্দারটা দেখে সাবধান, আর কোনো কথা কবি না। কয় কেন? কয় আল্লাহর নবী আসতেছে, দেখোস না সবাই রাস্তায় যায়, ওই আল্লাহর নবীরে সম্মান কর, সালাম দে। আল্লাহর নবীকে সেই ব্যাঙেরা সালাম দিছিল। সবাই জোরে সরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা সে তো অনেক কিছুর ভাষাই বুঝে, ওই ব্যাঙের এই শুই না মুসা নবী দাঁড়াইছে। ব্যাঙেরা তোমরা তোমরা কি চাও? ব্যাঙেরা কয় আল্লাহর নবী আপনি আল্লাহর সাথে কথা কন। আজকে কতদিন হয় বৃষ্টি বাদল নাই, আচ্ছা আমরা বৃষ্টি ছাড়া কি বাঁচতে পারি? আমাদের কত কষ্ট, কথা আমি কি করব? মুসা নবীরে কয় আমার মালিকের কাছে, আপনার আল্লাহর কাছে একটাবার জিজ্ঞাসা করবেন আল্লাহ কি আমাদের উপরে কোনো দয়া করবে কিনা, আমাদের উপরে কোনো রহমত বৃষ্টি নাজিল করবে কিনা, আপনি শুধু সংবাদটা বলবেন। মুসা নবী গেছে কুহুতার পাহাড়ে, যায় বলে হে মালিক আল্লাহ, আমি তোমার কাছে আজকে নতুন একটা বিষয় নিয়ে তোমার কাছে আসছি। কয় কি বিষয়?
কয় ব্যাঙ্গেরা প্রশ্ন করছে, কয় কি প্রশ্ন? কয় প্রশ্ন হইল ব্যাঙ্গেরা অনেকদিন যাবত তৃষ্ণার্ত, আজকে তাদের বৃষ্টি নাই বিধায় তারা অনেক কষ্ট করতেছে, শরীরে ফুসকা পড়ে যায়, এই জন্য তোমার রহমতের বৃষ্টি চায়। তুমি কি বৃষ্টি ওদের জন্য বরাদ্দ রাখছো, দিবা না দিবা না? ওই ব্যাঙ্গের কাছে আবার আমার কোন লাগবো? আল্লাহ মুসারে কষ্ট তো করছে, ব্যাঙ্গেরা তো কষ্ট করতেছে, তা তো ঠিক আছে, খরা আমি এমন ভাবে দিছি আরো 7 বছর পর্যন্ত ওগো ভাগ্যে কোনো বৃষ্টি নাই, 7 বছর পরে হইব। মুসানবীর তো কিছু করার নাই। মুসানবী আইসে ওই ব্যাঙ্গের কাছে আইসে বলে, ব্যাংরা তোমরা কষ্ট করতেছো ঠিকই বুঝি, কিন্তু আরো 7 বছর পর্যন্ত আল্লাহ কোনো বৃষ্টি দিব না, 7 বছর পর্যন্ত তোমাদের কষ্ট করতে হবে, এরপরে আল্লাহ বৃষ্টি দিব। ব্যাংরা সাথে সাথে লাফাইতেছে, সব ব্যাংরা লাফাইতেছে, সব ব্যাংরা লাফাইতেছে, এত লাফালাফি করতেছে, এটা বুঝানোর মতো না, আনন্দে গেউ 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 লাফালাফি ফালাফালি খুব আনন্দ করতেছে। এই আনন্দ করতেছে, মুসা নবী কয়, আরে দেখ 7 বছর বৃষ্টি হবো না, তারপরে ওরা কত আনন্দ করতেছে, ধর ওরা থাক, আমি যাই গা। মুসা নবীর রাস্তায় মুসা নবী যায়, মুসা নবী কয়েক কদম সইরা সারতে পারে নাই, আসমান যেমন ভাঙ্গে বৃষ্টি পড়ে এরকম অজস্র একেবারে এমন ভাবে বৃষ্টি বর্ষণ আরম্ভ হয়েছে, এ আর বোঝানোর মতো না। খাল বিল নদী নালা যা ছিল পুকুর টুকুর একবারে বৃষ্টির জলে ভরে গেছে। মুসা নবী কয়, আল্লাহ তোমার ইজ্জত থইব না, আল্লাহ তোমার ইজ্জত থইব না, একেবারে বিনাশ করে ফেলাইছে। এই মাত্র ব্যাঙ্গে কইলাম যে 7 বছর পর্যন্ত বৃষ্টি হবো না, আর আমি সইরা সারতে পারলাম না, এখনই বৃষ্টি হলো, আমি মুখটা দেখাই কেমনে? ব্যাঙ্গেরা তো আমার কিছু কইব না, মানুষের মধ্যে ঘটনা ঘটলে আমার উপায় গিয়েছিল, আমার তেমনি মানুষের নবী বলে বিশ্বাস করেন না, এর মধ্যে যদি এইরকম মিথ্যা কথা আল্লাহ কয় তাহলে কোনো উপায় থাকে? মুসা নবী ঘুরে কয় না আজকের বাড়ি যাবো না, আমি এখনই আবার আল্লাহর কাছে যাবো, আবার যাবো, ঘুরে আবার গেছে উহুতার পাহাড়ে যায়, কয় আল্লাহ, আল্লাহ কয় মুসা তুমি মাত্র গেল আবার এলে কে? কয় আবার এলো, আসুন না, তুমি কামটা করলে কি? কয় কি করছি? কয় তুমি এরকম মিথ্যা কথা কয় ধরছো। আল্লাহ কয় কেমনে? আমি আবার মিথ্যা কথা কইলাম কেমনে? কয় কেমনে কইলে বুঝলা না? এই মাত্র কইলা 7 বছরের মধ্যে কোনো বৃষ্টি হবো না, আমি 2 কদম সইরা সারতে পারলাম না, কথাটা বইলা অন্য তুমি বৃষ্টি দিলা, তোমার তো কোনো লজ্জা শরম নাই, মাইশের কাছে যাউন লাগে না, তোমার কোনো সমাজ টমাজ নাই, আমি তো একটা মানুষের মেলে চলি, এই মুখটা দেখাই কেমনে? তোমার তো লজ্জা নাই, আমার উপায় কি? আল্লাহ কয় মুসা রে, হ্যাঁ আমি তো কোনো সমাজ লিয়ে চলি না, তাই আমার সমাজের ধার ধরতে হয় না, আমার লজ্জা শরম নাই। মুসা তুই যখন সমাজ লিয়ে চলস, সমাজে 10 জনের কাছে তোর সম্মান আছে, তোর তো একটু সম্মানের ভয় থাকবেই। 7 বছরের মধ্যে বৃষ্টি দিব না, হঠাৎ করে বইলে একটু সরার সাথে সাথে বৃষ্টি দেওয়ার কারণটা কি তাই জানতে চাস? হ্যাঁ। মুসা রে, ওই ব্যাঙেরা যখন শুনছে আরো 7 বছর পর্যন্ত বৃষ্টি হবে না, 7 বছর পরে যে বৃষ্টি দিব, এই যে আমি দিব কইছি 7 বছর পরে, এর জন্য ওরা যে খুশি হইয়া আনন্দে উৎফুল্লতায় ওরা যে লাফালাফি করতেছে, আমার নামের জিকির করতেছে, আমি আল্লাহ খুশি হইয়া 7 বছর আগেই অর্থাৎ নগদ আমি বৃষ্টি দিয়া ওদের আনন্দ দিছি, ওদের এই শুকরিয়া করার কারণে। সবাই বলি সুবহানাল্লাহ। ব্যাঙ্গেরা যদি 7টা বছর বৃষ্টি দিব না, এটা একটু দুঃখ পাইতো, কষ্ট পাইতো, তাহলে আমি 7 বছর বৃষ্টি দিতাম না। 7 বছর পরেও যে দিব, এই জন্য যে ওরা একটা আনন্দ করছে, ওরা যে খুশি হয়েছে, ওরা যে আমার নামের জিকির করতেছে, লাফালাফি করতেছে, আমি আল্লাহ সন্তুষ্ট হইয়া সাথে সাথে আর রহমানের রহিম, আমি দয়ালু, সাথে সাথে ওদের প্রতি দয়া করে দিছি। সুবহানাল্লাহ। তাই পৃথিবীতে কোন ওলি আল্লাহ, কোন মহামনীষী, কোন নবী রাসূল, কোন বৈজ্ঞানিক পৃথিবীর কল্যাণের জন্য
যদি আসে ধরায়, এই ধরাটাও আনন্দের নাচে, অট্টহাসি হাসে, আনন্দ করে, আল্লাহর জিকির করে, তাসবিহ তাহলিল করে। আমরা সাধারণ মানুষ, তাই আমরা বুঝি না। আজি চন্দ্র তারা 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 রে তারা চন্দ্র তারা, আরে খুশি আজি চন্দ্র তারা, যার আরশ কুরসি গগন, জিন পরি ফেরেশতা যত তোমার প্রেমেই মগন। খুশি আজি চন্দ্র তারা, চন্দ্র তারা, চন্দ্র তারা, খুশি আজি চন্দ্র তারা, আরশ কুরসি গগন, জিন পরি ফেরেশতা যত তোমার প্রেমেই মগন। ধন্য হোক কাবুলের জীবন, ধন্য হোক কাবুলের জীবন, দিদারে আউলিয়া, ধন্য হলো পুণ্য ভূমি তোমার পরশ পাইয়া। ইয়া খাজা মুঈনুদ্দিন, খাজা মুঈনুদ্দিন, ইয়া খাজা মুঈনুদ্দিন, সঞ্জরে আউলিয়া, ধন্য হলো পূর্ণ ভূমি তোমার পরশ পাইয়া। ইয়া খাজা মুঈনুদ্দিন, ইয়া খাজা মুঈনুদ্দিন, ইয়া খাজা মুঈনুদ্দিন। আগুন লাগিল আগুন রে, আগুন লাগিল আগুন ভাই কেমন করে, আগুন লাগিল আগুন ভাই কেমন করে, ওমর আল্লাহ রে, প্রেমের আগুন জ্বলে এই অন্তরে, ওমর আল্লাহ রে, তোমার আগুন জ্বলে এই অন্তরে, ওমর আল্লাহ রে। আগুন লাগিল আগুন ভাই কেমন করে, আগুন লাগিল আগুন ভাই কেমন করে, ওমর বসরা নগরে ছিল তাপসী রাবিয়া, কাঁদে আগুন আগুন কইয়া। বসরা নগরে ছিল তাপসী রাবিয়া, কাঁদে আগুন আগুন কইয়া। চিৎকার দিয়া কয় রাবিয়া, আগুন লাগছে ঘরে, চিৎকার দিয়া কয় রাবিয়া, আগুন লাগছে ঘরে, ওমর আল্লাহ রে, জাবেদ সারা গুনে অন্তরে, ওমর আল্লাহ রে, জাবেদ সারা গুনে অন্তরে, ওমর আল্লাহ রে। আগুন লাগিল আগুন ভাই কেমন করে, আগুন লাগিল আগুন ভাই কেমন করে, ওমর আল্লাহ রে, ওমর আল্লাহ রে, পানি খাও। আমার মজনু পাগল আইসা পড়ছে, আর তো ভাবনা নাই। মানব জনম ধন্য আমার, যদি এইজন একজন পাগল বুকে পাই। আমার কাছে এবার তিনি করে জিজ্ঞাসন, আস্তে আস্তে ভাবের কথা বলিব এখন। আমার খাজা বড় পীর এই দুনিয়াতে যখন এলো, বড় পীরের পৃষ্ঠ দেশে একটা পদ চিহ্ন ছিল। ওটা কার পদ চিহ্ন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক। ওই যে পাথর হয়ে পড়ছিল, পাড়া দিছিল, চিহ্ন। আমার খাজা বাবারও এরকম একটা চিহ্ন ছিল। কোন জায়গায় ছিল? কিসের চিহ্ন ছিল?
আমার দয়াল নবী যায় মেরাজে যখন বুরাকে উঠিয়া, বুরাক তো অনেক চঞ্চল ছিল সবারে দেই কইয়া, বুরাকটা যখন চঞ্চলতা ছিল লড়াচড়া করে, আমার দয়াল খাজা রুহানি বেশে গিয়েছিল ওই বুরাকের ধারে। ওইখানে বড় বীর আব্দুল কাদের জিলানীর রুহ মুবারক যেমন ছিল, আমার খাজা বাবার রুহানি মুবারকও ছিল, দুইটা ডিউটি ছিল। বড় পীর হলো পাথর হয়ে পড়েছিল, নবী তার উপরে পাড়া দিয়ে উঠেছিল বুরাকে। বুরাক যখন লড়াচড়া করে আর বুরাকের জিম ধরে আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ধরে রেখেছিল আর বুরাককে সান্ত্বনা দিয়েছিল, সাবধান, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এই ধরাধাম সৃষ্টি করতো না, সেই নবী তোমার পৃষ্ঠদেশে ছোঁয়ার হবে, সাবধান, তুমি যেন কোন রকমের চঞ্চল ভাব না দেখা। আমার দয়াল নবী সেই রুহানি মুবারককে আশীর্বাদ করেছিল, দোয়া করেছিল, যাও এ দুনিয়াতে যেয়ে তুমিও আউলিয়ার সর্দার হবে। সে হলো আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। বুরাকের জিম ধরেছিল বিধা এই দুনিয়াতে আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি যখন এই তাওয়াল্লাত হলো, আমার বাজান আমার আরো 50 টাকা আশীর্বাদ করছে, ধন্যবাদ। গোপনে রাখবি বাবা বাবা অনেক কষ্ট আছে আমার মা, বাবা দিমানি বাবা রিকশা ভাড়াতে পাঠাই দিমানি বাবা, তোমার দেন গাইতে দেন। তাই হযরত খাজা আরে কিছু বলবেন না, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির এই হস্ত মুবারকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বুরাকের জিমের অর্থাৎ রশি ধরলে যে একটা দাগ হয় এরকম একটা চিহ্ন নিয়া দুনিয়াতে এসেছিল। মা এবং বাবা এই দুইটা, ওই আমাদের অনেকের জন্ম দাগ থাকে, এরকম জন্ম দাগের মতো হাতের মধ্যে ছিল আমার খাজা বাবার আম্মা হুজুর আব্বা হুজুর। তারা দেখে সাথে সাথে মুখে চুমা খেয়ে তাদের কপালে মাখে এবং ছেলেকে আদর করে যে আমার এই ছেলেটা হাতে যে চিহ্নটা নিয়ে আসছে এটা হলো একটা বেলায়তি পাওয়ার। সবাই বলি সুবহানাল্লাহ। আস্তে বড় পীরের পৃষ্ঠদেশে ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্ন, আর আমার দয়াল নবীর পৃষ্ঠদেশে ছিল মোহরে নবুয়তের চিহ্ন, আমার খাজা বাবার হাতের ভিতরে ছিল বেলায়েতের চিহ্ন। সবাই বলি সুবহানাল্লাহ। এই চিহ্নটা শুধু চিহ্ন না, ওই কারণে এই চিহ্নটা হয়েছিল, এটা হলো বেলায়েতের চিহ্ন। আমার নবীর পৃষ্ঠে মোহরে নবুয়তের চিহ্ন, খাজা বাবার হাতে হলো বেলায়েতের চিহ্ন। এই তো ছিল একটা কথা, আর তো কথা আর এক কথায় যায়, মায়ের কেন বদনাম হলো বলো আবুল ভাই। আরে কত আশেক, কত প্রেমিক সুরে। মায়ের কেন বদনাম? বাবা বদনামের তো কোনো শেষ নাই, যার সুনাম থাকে তারই বদনাম হয়। বাবা যার সুনাম হয় তার দুর্নাম হয়, যার কোনো সুনাম নাই তার কোনো দুর্নাম নাই। এটা মনে রাখবেন। আপনি মানুষের দাওয়াত করে খাওয়াইবেন, 1000টা দোষ হইব, খাওয়াইবেন না মাত্র একটা দোষ হইব যে খাওয়ার নাই, এটাই দোষ। খাওয়াইলে 1000 দোষ, লবণও নাই, জাল কম হইছে না হলে বেশি হইছে, সময় মতো দেন নাই, চাল ফুটে নাই, মাংসটা ঠিক মতো জালও নাই, মানুষের খাইতে দিতে পারে নাই, দাওয়াত করছে খানা কম পড়ছে, মানে কত রকমের দোষ, এই দোষের কোনো শেষ নাই। আর খালি খাওয়ার নাই এক দোষ, যে কাউরে খাওয়াই নেই।
বাবা একটা কথা আছে, যার মাথা আছে তার ব্যথা আছে। ব্যথা আছে, যার মাথাই নাই তার আবার ব্যথা কি? হ্যাঁ। তাই যার সুনাম আছে তার দুর্নাম আছে, যার জীবনে সুনাম নাই, কোনো কিছু অর্জন নাই, তার জীবনে কোনো বদনামও নাই। দেখেন তো হযরত মনসুর হাল্লাস রে কাফের ফতোয়া দিয়ে কাইটে কাইটে টুকরা করে আগুন দিয়ে পুরাইয়া ছাই বানিয়ে দিছে না? তার ভিতরে কিছু আছে বলেই তার এই কাজ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েবের ময়দানে কত জায়গায় নবীকে অপমান অপদস্থ করছে। বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, সে তারেও কিন্তু এই দুনিয়াতে কাফের ফতোয়া দিছে। আপনি হাজারটা কথা কইবেন আপনার ভুল হইব, আপনি কিছুই কইবেন না কোনো ভুল হইব না। না। মানে এরকম মূল বিষয়টা হলো যার গুণ আছে তারই কেবল দোষ আছে, যার গুণ নাই তার কোনো দোষ নাই। নাই। এত বড় একটা ওলি আল্লাহ, মা তার পেটে ধারণ করছে, গর্ভে ঠাই দিছে, আল্লাহ তাআলা পবিত্র গর্ভাশয় দেখাইতো, পবিত্র জমি দেখাইতো, পবিত্র বিছন দেখাইতো, এই পবিত্র ওলি আল্লাহ ফসলটা দিছে নাকি বাবা? প্রত্যেক ওলি আল্লাহর পিছনে শত্রু আছে, প্রত্যেক নবী রাসূলের পিছনে শত্রু আছে। হ্যাঁ, যারা পৃথিবীতে কিছু করতে আসে তাদের দুশমন থাকে, শত্রু থাকে। তাই আমার খাজা মঈনুদ্দিন চিশতি যখন মায়ের উদর আসছে, পেটে আসছে, ওই পেটে থেকে রাত্রে যখন পঞ্চ আত্মা পেয়েছে 5 মাসে, তখন আমার খাজা মঈনুদ্দিন চিশতি মায়ের পেটে থেকে আল্লাহর নামের জিকির আরম্ভ করছে। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর নামের জিকির করে মায়ের পেটে থেকে, কারণ মা হলো একা। মা একা কেন? হযরত খাজা গিয়াসউদ্দিন আহমেদ সঞ্জর, সে ছিল বাহিরে, ঘরে ছিল না, ব্যবসার কাজে তার দূর দেশে যাইতে হইতো জীবিকা নির্বাহের জন্য। মা থাকতো একা ঘরে, আর এই একা ঘরে প্রতিবেশী যারা, তারা দেখতো প্রায়ই যে একটু আলো দেখা যায় ঘরের ভিতরে। কেন এই আলোটা এত রাত্রে কিসের? এত রাত্রে, এই গভীর রাতে এই উম্মুল ওয়ারার ঘরে আলো দেখা যায়, কারণ কি? তারা ভাবতো কি রে, এই বিটির তো স্বামী নাই ঘরে, এই বিটির ঘরে বাতি কেন ভাবতো। হঠাৎ করে তারা কেউ কেউ শুনতো কিসের জন্য ভিতর থেকে পুরুষের গলার মতো এক প্রকারের কথাবার্তা বলে, জিকির আজকার করে। তাইলে তো এই ঘরে বাইরের কেউ আসা যাওয়া করে। তাই মাকে দুর্নাম দিয়েছিল যে হয়তো সে কোন সতী নারী না। সতী নারী হইলে এই ঘরে স্বামী নাই, এই ঘরে অন্য পর পুরুষ আসার কারণ কি? তারা হলো অনুমান করে, এই শব্দ শুনে, জিকিরের ধ্বনি শুনে তারা হলো দুর্নাম দিত। আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি যখনই তাওয়াল্লাত হলো, দুনিয়াতে পদার্পণ করলো, সাথে সাথে ওই জিকিরটা একেবারে বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। মায়ের গর্ভে থেকে জিকির করতে, আর যখন নাকি প্রসব হলো তখন সে এই জিকিরটা বন্ধ করে দিল। তখন মানুষের যে দুর্নামটা করত, যে সন্দেহটা করত, এই সন্দেহটা ঘুষে গেল। ঘুষাতে আমার উম্মুল ওয়ারা, তার নাম হয়ে গেল কি? উম্মে মাহি নূর। উম্মে মানে হলো মা, মাহি মানে হলো অন্ধকার, নূর শব্দের অর্থ হইল আলো। মানে আমার এই উম্মুল ওয়ারা মা, সে হইল অন্ধকারে আলো দানকারীর জননী। সুবহানাল্লাহ। যেমন দুর্নাম করছিল, তারাই আবার এই দুর্নামটা ঘুষাইয়া দিছে। মায়ের নামটা হলো উম্মে মাহিনুর। এই পর্যন্ত কথা ছিল, আর তো কথা নাই। দুই এক কথা আমার ভাইয়ের কাছে জানিবারে চাই।
সেটা কি? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের ইজ্জত রক্ষা করছে কি কইরে? মায়ের গর্ভে ছিল একটা বাঘের রূপ ধইরা, মানে গর্ভে থেকে বাইরে যেয়ে বাতাসের সাহায্যে একটা বাঘের রূপ ধইরা ফকিররে হত্যা কইরা আবার মায়ের গর্ভে চলে যায়, মায়ের ইজ্জত বাঁচায়, মা জননী টের পায় না। আমি খালি জানতে চাই যে বড় পীর আব্দুল কাদের জিলানী 20,000 টাকা দেবো বানা লই লই, 20,000 পাবো কই আমি? আমি কি এত টাকা নিয়ে আইছি? আর কি দিব? এটা এটা খোলাই দিলে একবারে ইজ্জত শেষ। আমি আর পারব না বাবা, বাবা 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 এই পর্যন্তই। তো বাজান, যেই বড় পীর বাঘের রূপ ধরে ভণ্ড ফকিরকে হত্যা করে, সেই বড় পীর আব্দুল কাদের জিলানী একদিন বাঘ দেখে ভয়ে দৌড় পড়ে। আমার প্রশ্নের কারণটা কি? মানুষে মুরিদ হয়, পীরের খেদমত করে, তত্ত্ব তালিম বুঝে, পীরের আশীর্বাদ পায়, তারে খেলাফত দেয়, তারপরে মুরিদ কইরা ভক্ত বানায় তারে আবার খেলাফত দেয়। আর আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি মুরিদও হয় নাই, কারো কাছ থেকে খেলাফতও পায় নাই, মুরিদ হওয়ার আগেই অন্য ব্যক্তিরে খেলাফত দিছে। আমার জানা দরকার সেই ব্যক্তিকে কারে খেলাফত দিল, নিজেই মুরিদ হয় নাই আর একজনকে খেলাফত দেয়, এর ভাবটা কি? এই পর্যন্ত কথাই আমি জিগাইলাম তারে, এই পর্যন্ত কথাই আমি জিগাইলাম তারে, এই পর্যন্ত কথাই আমি জিগাইলাম তারে। ওমর আল্লাহ রে প্রেমের আগুন জ্বলে যায় অন্তরে, ওমর আল্লাহ রে আগুন লাগিল আগুন ভাই কেমন করে, আগুন লাগিল আগুন ভাই কেমন করে, ওমর আল্লাহ রে আগুন লাগিল আগুনি ভাই কেমন করে, আগুন লাগিল আগুনি ভাই কেমন করে, আগুন লাগিল আগুনি ভাই কেমন করে, ওমর আল্লাহ রে যাবে ছাড়া গুনে অন্তরে, ওমর আল্লাহ রে যাবে ছাড়া গুনে অন্তরে, ওমর আল্লাহ রে যাবে ছাড়া গুনে অন্তরে, ওমর আল্লাহ রে। লয়ে গেছে বাবা, এই যে গেছে যা বসে না, গেছে যা গেছে যা কোন মতে ডাক, আচ্ছা ডাক দিন না, কিছু করেন না।